নমস্কার, দি গ্রেসফুল মাইন্ডসে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের নিবেদন সরল মুখোপাধ্যায় লিখিত নান্টুদার বিপদ। গল্প পাঠে আমি স্বপ্না চ্যাটার্জি শুরু করছি আমাদের আজকের গল্প নান্টুদার বিপদ। শুনেছি বিপদরা নাকি একা আসে না, তা আমাদের নান্টুদার ভাগ্যেও কি অবশেষে তাই হলো? না হলে মাসের 2 তারিখে পাওনাদারের মতো ওরা একের পর এক আসছে কেন? প্রথমেই যে এলো তাকে কাবলিওয়ালার সঙ্গে তুলনা করা চলে, না মরলে তার হাত থেকে রেহাই নেই। সে হলো নান্টুদার ট্রান্সফার অর্ডার। এলো একেবারে কলকাতার ফুটবল মরশুম শুরু হওয়ার মুখে। কাছাকাছি নয়, যেতে হবে সেই পুরুলিয়া। আর দেরিও করা চলবে না, আভি যাও জলদি। সাধ্যমতো তেল জল ফুল দিয়েও কিছু হলো না, সুতরাং নান্টুদাকে যেতে হবে। অফিস থেকে যথাসময়ে রিলিজ করে দেওয়া হলো নান্টুদাকে। ওদিকে বন্ধু বান্ধবদের সহায়তায় পুরুলিয়াতে কোনো রকমে একটা ছোট্ট বাসা জোগাড় হলো। নান্টুদা ঠিক করলো আপাতত সেখানে গিয়েই উঠবে। তবে বাসাটা ছোট্ট বলে আর পুরুলিয়ার গরমটা প্রচণ্ড বলে ঠিক হলো যে জিনিসপত্র নিয়ে নান্টুদা আপাতত একাই গিয়ে উঠবে নতুন বাসায়, পরে সুবিধা মতো সবাইকে নিয়ে যাবে। সেই অনুসারে বৌদি আর ছেলে মেয়েদের রেখে এলো শ্বশুরবাড়ি হরিপালে। এও এক বিপদ। কটা দিন ডাবল রোলে অভিনয় করতে হবে। বাড়িতে ফিমেল রোল, হাতে খুন্তি; অফিসে মেল রোল, হাতে কলম। সরকারি অফিসের নিয়মে ট্রান্সফার হয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যাবার জন্য মোটমাট 8 দিন ছুটি পাওয়া যায়। নান্টুদা কটা দিন শ্বশুরবাড়িতে কাটিয়ে হাতে 3টে দিন রেখে ফিরল কলকাতায়। ঠিক করলো 2 দিনে কলকাতার কাজকর্ম শেষ করে শেষ দিন সকালে মালপত্র নিয়ে রওনা হবে, পৌঁছাবে বিকেলে। পরদিন অফিসে কাজে যোগ দেবে। নান্টুদার পরিকল্পনাটি প্রশংসনীয়, সন্দেহ নেই। এখানেও কিন্তু গোপনে অপেক্ষা করছিল আর এক বিপদ। এক বন্ধুর বাড়িতে খেয়ে হঠাৎ পেট হড়কে গেল নান্টুদার। হাসপাতালে যেতে হলো না বটে, তবে ডাক্তারের ওষুধ খেয়ে মোটামুটি সুস্থ হয়ে উঠতেই গলে গেল দুটো দিন। ছুটির শেষ দিন সকালবেলা বেরিয়ে অনেক চেষ্টার পর একটা লরি ঠিক করে এলো নান্টুদা। দুপুরে যাত্রা করবে। এখানে আবির্ভূত হলো আর এক গুরুতর বিপদ। লরিওয়ালার সঙ্গে কথা সেরে বাসায় ফিরেই নান্টুদার চোখ উঠল কপালে। ওভার বাউন্ডারি হবার মুখে যেন বর্ডারে দাঁড়ানো লং অফের হাতে বল ধরা পড়েছে। দেখলো এক বন্ধু সস্ত্রীক উৎফুল্ল চিত্তে হাজির হয়েছে তার বাসায়। তারা বেড়াতে যাচ্ছে সিমলা। এসেছে নান্টুদার এই গ্রাম মুর্শিদাবাদের জেমো থেকে। রাতের ট্রেনের টিকিট কাটা। সারাটা দিন বন্ধুর বাড়িতে থাকার উদ্দেশ্য নিয়ে এসেছে তারা। এ অবস্থায় তাদের চলে যেতে বলা চলে না। এমনকি নান্টুদা একথাও তাদের জানাতে পারল না যে আর কয়েক ঘন্টার মধ্যেই সব জিনিসপত্র সহ তাকে কলকাতা ছেড়ে চলে যেতে হবে। তাতে তাদের অস্বস্তির মধ্যেই ফেলা হবে। ভদ্রতা বলে তো একটা কথা আছে। একে ছোটবেলার বন্ধু, এক গ্রামের লোক, তার উপর এসেছে বউ নিয়ে। তার চেয়েও বড় কথা, পাক্কা 10টি বছর বাদে দেখা। সুতরাং নান্টুদা আর কি করে, নিজেই বাজার টাজার করে রান্নার ব্যবস্থা করলো। রান্না করবেন অবশ্য বন্ধু পত্নী। অন্যদিকে লরিওয়ালার সঙ্গে ফের কথা বলতে হলো। মালিক প্রথমে তো কিছুতেই রাজি হয় না এত দেরি করতে। অবশেষে অনেক অনুরোধ উপরোধের পর বেশ কিছু টাকা দিয়ে তাকে এই মর্মে রাজি করানো গেল যে রাত 11টা নাগাদ লরি নান্টুদার দরজায় হাজির হবে। রাতের মধ্যে মালপত্র সব তুলে ফেলতে হবে। লরি যাত্রা শুরু করবে ভোর 4টে নাগাদ। সকাল 11টার মধ্যেই পৌঁছে যাবে পুরুলিয়া। বেলা 12টার মধ্যে লরিওয়ালাকে ছেড়ে দিতে হবে। যথাসময়ে বন্ধু ও বন্ধুপত্নী বিদায় নিল। হাসি মুখে বিদায় জানালো নান্টুদা। কিন্তু তারপরই তার কান্না পেয়ে গেল। দুটো ঘরের জিনিসপত্র কম নয়, সব সারা রাত ধরে তুলতে হবে লরিতে।
কথা মতো ড্রাইভার রাত 11টায় লরি রেখে চলে গেল। বলে গেল সে ঠিক 3:45-র সময় আসবে, ভোর 4টের সময় লরি ছেড়ে দেবে, মালপত্র তোলা হোক আর না হোক। ড্রাইভার বা ক্লিনার কেউই টাকার বিনিময়ে মালপত্র তোলার কাজে হাত লাগাতে রাজি হলো না। অত রাত্রে পাওয়া গেল না কোনো পাড়ার ছেলে, কোনো কুলি মজুরও। এরপর এলো সর্বশেষ এবং মোক্ষম বিপদটি। মোড়ের দোকান থেকে মিঠে পান মুখে দিয়ে নান্টুদা যখন বাসায় ফিরছে, সেই সময় অন্যমনস্ক হয়ে ডান পাটা খানায় ফেলে পা মচকে পড়ে গেল, যেন পেনাল্টি কিকে গোল খেয়ে গেল। মাথায় হাত দিয়ে বসে পড়ল নান্টুদা। একটা বাসার সমস্ত জিনিস কি করে এই অবস্থায় বয়ে লরিতে তুলবে? এই বিপদের মিছিল থেকে কে তাকে বাঁচাবে? জিনিসপত্র মোটামুটি গোছগাছ করে ভগবান, যিশু আর আল্লাহকে একসঙ্গে ডেকে কাতরভাবে সমস্যার কথা জানিয়ে বিছানায় শুয়ে পড়ল নান্টুদা। ঠিক করলো ঘন্টা দুয়েক ঘুমিয়ে উঠে একাই যতটা পারে জিনিসপত্র বয়ে নিয়ে যাবে, যেমন করেই হোক, যত কষ্টই হোক। বাকি জিনিসগুলোর যে কি হবে তা ভেবে পেল না, কারণ বাড়িওয়ালার সঙ্গে কথা হয়ে গেছে, কাল সকালেই বাড়ি ছেড়ে দিতে হবে, নতুন ভাড়াটে ঘরে ঢুকবে। আল্লাহ, যিশু আর ভগবানের কি আলোচনা, কি সিদ্ধান্ত হলো কে জানে। কিন্তু নান্টুদা বিছানায় শোবার 10 মিনিটের মধ্যেই লোডশেডিং, পাখা বন্ধ। অতএব নান্টুদার চোখে ঘুম আসতে আসতেও থমকে দাঁড়িয়ে গেল। নান্টুদা আর কি করে, দরজা খুলে বাইরে বেরুলো। কিন্তু সারাদিনের পরিশ্রম আর চিন্তার পর আর দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। অগত্যা আর কোনো উপায় না দেখে নান্টুদা দরজাটা খোলা রেখেই শুয়ে পড়ল। না, খাটের ওপর নয়, খাটের তলায় ঠান্ডা মেঝের ওপর। পরিশ্রান্ত দেহ বলেই হয়তো গরম, বিপদ, দুশ্চিন্তা সব কিছুকে এড়িয়ে কেমন করে যেন ঘুম এসে গিয়েছিল নান্টুদার। হঠাৎ কিসের আওয়াজে ঘুম ভেঙে গেল। একটু সময় চুপ করে থেকে নান্টুদার মালুম হলো ঘরে চোর সে দিয়েছে। এত বিপদের পরও আবার বিপদ। দরজা খোলা, বেটা চোর ইতিমধ্যেই কিছু সরিয়ে ফেলেছে কিনা কে জানে। হতাশ হয়ে পড়ল নান্টুদা। এত করে 3 ধর্মের 3 শীর্ষস্থানীয় দেবতাকে ডাকলো, তারা কি কেউ শুনতে পেলেন না? নাকি বুঝতে পারলেন না নান্টুদার মর্মবেদনা? গভীর দুঃখে নিরুপায় নান্টুদা এবার দেব ভাষায় মিনতি জানালো, অবশ্য মনে মনে। হে ভগবান, আল্লাহ, যিশু, বিপদস্য কি শেষং নাস্তি? আর কেন মং একেবারে মারিতং ফেল। নান্টুদার করুণ কাতরতায় দেবতা জোটের এবার বোধহয় দয়া হয়ে থাকবে। তাদেরই কৃপায় বোধহয় এক চমকপ্রদ উপস্থিত বুদ্ধি খেলে গেল নান্টুদার মাথায়। চিৎকার করে ওঠার বদলে খাটের তলা থেকে চাপা গলায় নান্টুদা বলে উঠল, আস্তে দোস্ত আস্তে। চোরটা হঠাৎ মানুষের গলা শুনে সচকিত হয়ে উঠল। কিছুক্ষণ চুপ করে থেকে আস্তে আস্তে পা ফেলে দরজার দিকে এগুতে লাগলো সে। তখন নান্টুদা আবার ফিসফিস করে বলল, আরে ইয়ার, ঘাবড়াও মত, আমিও তোমার মতো একই কাজে এসেছি। চোরটা থমকে দাঁড়িয়ে চাপা গলায় বলল, তুম কাহা? একইভাবে উত্তর দিল নান্টুদা, আরে এই তো খাট কা নিচ মে, তোমাকে আসতে দেখে পাবলিক ভাবকে লুকিয়ে পড়া হয়। একটু থেমে নান্টুদা আবার বলল, বাইরে আসেগা, কেউ নেই হ্যাঁ তো? আও, কই নেই। খাটের নিচে শুয়েই লুঙ্গিটাকে মালকোচা মেরে গুড়িসুড়ি করে বেরিয়ে এলো নান্টুদা। তারপর চোরটাকে বলল, দেখো দোস্ত, আজ আমাদের বরাত বহুত ভালো। এই ঘরের মালিক বউ ছেলে পুলে নিয়ে বাইরে চলে গিয়া হ্যায়। দরজায় তালা দেওয়া থা, আমি তালা ভেঙে ঢুকা হ্যায়। এই ঘরে যা কিছু হ্যায় সব লে जाएगा। আমরা দুজনে ভাগ করে লেগা, 50-50 হিস্সা। ঠিক হ্যায় না?
চোরটা একটা বোকা হিন্দুস্তানি ছেলে। নান্টুদার কথা ঠিক বিশ্বাস করবে কি করবে না ভাবছিল। নান্টুদা বলল, अरे क्या भागता है यार, हाथ लगाओ। চোরটা বলল, कैसे ले जाएगा? नांटूदा বলল, अरे देखा नहीं, बाहर हमारा लॉरी खड़ा है, आओ आओ मालपत्र ले आओ, सब कुछ ले जाएगा। একটা বড় টিন চোরের মাথায় তুলে দিয়ে নিজে একটা ছোট্ট টিন নিয়ে এগোলো নান্টুদা। চোর আর কি করে, টিন মাথায় করে চলল নান্টুদার পেছন পেছন, তুলে দিয়ে এলো লরির উপর। ব্যাস, আর কথা নেই। ওকে দিয়েই নান্টুদা একে একে পাচার করে চলল জিনিসপত্র। ওকে দিয়েই বেডিংটা বাঁধিয়ে নিল, পাখাটা খুলিয়ে নিল, একের পর এক তুলে দিতে লাগলো ওর ঘাড়ে। আর মাঝে মাঝে বলতে লাগলো, खूब सावधान दोस्त, शब्द मत करो, केव जानो जानते नहीं पड़ता है। নান্টুদার নতুন কেনা একটা বড় সুটকেস ঘাড়ে তুলতে তুলতে ছোট্টা বলল, দোস্ত এ বক্সাকো আমি লিব। কেন, বাক্স নিয়ে কি করেগা? চোরটা ঘাট চুলকে চুলকে লাজুক হেসে জানালো যে শিগগিরই সে বিয়ে করবে, তার নতুন সংসারের জন্যে সুটকেসটা চায়। নান্টুদা বলল, আরে এ তো বহুত ভালো বাত, তা শুধু সুটকেস হলেই তো চলেগা নেহি, বলো আর কি কি তোমার নতুন সংসারের জন্য চাই, সবই তুমি পায়েগা। চোর মহা খুশি, খুব উৎসাহের সঙ্গে জিনিসপত্র বইতে লাগলো সে। তার গায়ে যেন 3 গুণ শক্তি বেড়ে গেছে। নান্টুদা একবার বলল, দোস্ত পাখাটা লেগা? চোর বলল, पंखा लिए हमें की करबे, हमारा घर में तो इलेक्ट्रिसिटी ना আছে। আরে না আছে তো কি হুয়া, বলল নান্টুদা। বিয়ে পর তুমি বউকে নিয়ে ভালো বড় দামি একটা বাসা মে চলা যায়গা, আমি তোমাকে নতুন বাসা দেখকে দেগা। চোর আরো খুশি। নান্টুদা বলল, তোমার কোনো চিন্তা নেই, হ্যাঁ তোমার নতুন সংসার আমি সাজিয়ে দেগা, তুমি শুধু জিনিসগুলো বয়েগা। খুব খুশি হয়ে চোর ঘাড়ে তুলে নিল আলনাটা, তারপর একাই বইতে লাগলো সব কিছু। নান্টুদা ঘরেই রইল আর নিজের সুবিধে মতো জিনিসপত্র গোছগাছ করতে লাগলো। একটা ভারী টেবিল লরিতে তুলে দিয়ে এসে চোরটা বলল, দোস্ত এ ঘর মে কোই গানওয়ালা কল হ্যায়? নান্টুদা ঠিক বুঝতে না পেরে বলল, রেডিও नहीं। चोट्टा बोल्लो, काला काला चक्का घूमता है और गाना होता है। ফুর্তিতে পরিবেশ ভুলে অমৃত সিংহ অরোরার মতো নেচে নেচে গান ধরে দিল চোর। নান্টুদা তাড়াতাড়ি থামিয়ে দিল। আরে চুপ চুপ, क्या करता है, ধরা পড়ে জায়গা যে। চোর লজ্জা পেয়ে চুপ করে গেল। নান্টুদা বুঝলো চোর রেকর্ড প্লেয়ারের কথা বলছে। নান্টুদার ঘরে রেকর্ড প্লেয়ার নেই। নান্টুদা বলল, এ বাবু কা ঘর মে তো তোমার গান वाला কল দেখতা নেহি, কিন্তু তাতে কি হুয়া, একটা বাক্স মে না অনেক টাকা হ্যায়, হাম পায়া, তোমার নতুন বউয়ের জন্য একটা কিনকে দেগা, আরো অনেক জিনিস কিনকে দেগা, তাহলে হোগা তো। চোর আনন্দে কি করবে ভেবে পেল না। ছুটে এসে নান্টুদাকে জড়িয়ে ধরে কোলে চড়তে গেল। নান্টুদা ব্যথা পায়ে তাল সামলাতে পারল না, দুজনেই গড়িয়ে পড়ে গেল। নান্টুদা রেগে ধমকে উঠল, আরে বুড়বক, क्या करता है। চোরটা লজ্জা পেয়ে মাপ চাইতে লাগলো। নান্টুদা আর কি করে, বলল, ঠিক আছে এখন কাজ করো, আর শোনো যে যে জিনিস তোমার নতুন সংসারের জন্য দরকার ভাবকে ভাবকে আমাকে বলো, এ ঘরে না পেলে সব তোমাকে কিনকে দেগা, বুঝলে। চোর মহা আনন্দে একটা করে জিনিস নিয়ে যায় আর ফিরে এসে একটা করে জিনিসের নাম বলে। একবার এসে বলল, একটা সাইকেল চাই। তারপর থেকে প্রতিবার এসে বলতে লাগলো এক একটা জিনিসের নাম, ঘড়ি, টুপি, কালো চশমা, নীল আলো, অফিসার বাবুদের মতো ব্যাগ ইত্যাদি কত কিছু। নান্টুদা প্রতিবারই হাসি মুখে বলে, ঠিক হ্যায় কিনকে দেগা। চোরটা একবার এসে বলল, दोस्त ए घर में छवि कल है, रेडियो का माफिक बक्सा, लेकिन सिनेमा का माफिक छवि देखा नहीं। नहीं है, ठीक है वो तुमको किनके देगा। চোরটা ভারী ফ্যানটা ঘাড়ে তুলে হঠাৎ বলে উঠল, সাইকেল নেই, ভটভটিয়া সাইকেল চাহিয়ে।
কে তো দাম আছে, নান্টুদা বলল। আরে দামের সঙ্গে কি আছে, কিনকে দেগা। পাখাটা নিয়ে কিছুটা গিয়ে আবার ফিরে এলো চোর। বলল, দোস্ত ও ভটভটিয়া নেহি, এক ট্যাক্সি মাংতা হ্যায়, মিলেগা? নান্টুদা বলল। আরে মিলেগা বলে মিলেগা, জরুর মিলেগা, বলো না আর কি চাই। চোর খুশি হয়ে চলে গেল। কিছুটা গিয়ে আবার ফিরে এলো। বলল, দোস্ত ট্যাক্সি নেহি, और मजबूत गाड़ी मांगता है, कोई ट्रक मिलेगा? नांटूदा বলল, अरे ट्रक কেন, और बहुत मजबूत गाड़ी तुमको देगा, तुमका একটা স্টিম রোলার কিনে কে দেগা। ঘাড়ের উপর ফ্যানটা সাপটে ধরে চোর বলল, ও क्या चीज है? अरे वो बहुत अजब चीज है, जैसा बड़ो तैसा मजबूत और तैसा शक्ति, से देखलेই তুমি ভিড়মি খা जाएगा। চোর মহা খুশি হয়ে অত ভারী ফ্যানটা যেন একটা হালকা লাঠির মতো ঘাড়ে নিয়ে লাফাতে লাফাতে চলে গেল। এমনি করে চোর বয়ে দিল টেবিল, চেয়ার, র্যাক, শিলনোড়া, আলনা, ট্রাঙ্ক, সুটকেস, বাক্স, প্যাঁটরা ইত্যাদি, যেখানে যা ছিল সব। নান্টুদা যেগুলো ভেবেছিল রেখে দিয়ে যাবে, সেগুলো একে একে চোরের মাথায় তুলে দিল। জিনিস কি কম, প্রায় ঘন্টা দুয়েক ধরে আস্তে আস্তে ওই সব ভারী ভারী জিনিসপত্র বয়ে নিয়ে যাবার পর চোরটা বেদম হয়ে গিয়ে ঘরে এসে বসে পড়ল। বলল, দোস্ত ছোট দো, আর কিছু নিয়ে যেতে হবে না, রাখ দো। কিন্তু তখনও আরো কিছু জিনিস বাকি। নান্টুদা তাই বলল, আরে ইয়ার তাই কি হয়, লরি যখন এনেছি সব শুদ্ধ লে জায়গা, লাও লাও একটা ধোয়া খেয়ে লাও। সিগারেটের দম দিয়ে চোর আবার জিনিসপত্র বইতে লাগলো। আর নান্টুদা সেই ফাঁকে জল দিয়ে চিড়ে ভিজিয়ে দিয়ে দই দিয়ে মেখে গপা গপ খেয়ে নিল। সব তোলা হয়ে গেলে নান্টুদা বলল, দেখো তো ইয়ার বাইরে কেউ আছে কিনা। চোর বাইরেটা দেখে ফিরে আসতে নান্টুদা বলল, দেখো তো ইয়ার ঘরের মধ্যে আর কুছ আছে কিনা, ভালো করে দেখেগা, এই নাও দেশলাই। তারপর দইয়ের ভাতটা দেখিয়ে বলল, দোস্ত এক বড়িয়া চিজ মিলেছে, আমি হাতটা ধোকে আতা হ্যায়, তুমি ঘরের মধ্যে থাকো, একসঙ্গে খাওয়া যাবে। বলে চোর যখন দেশলাই জেলে জেলে ঘরের একোণ সেকোণ, জানলা, তাক, দেওয়াল, আলমারি খুঁজে খুঁজে দেখছে, নান্টুদা চুপি চুপি বাইরে থেকে দরজায় শেকল তুলে দিয়েই হাওয়া।